আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ তৈরি করব তেঁতুল দিয়ে ভীষণ মজার টক ঝাল মিষ্টি কাঁচা পেঁপে মাখা বা ভর্তা। গরমের এই সময়টাতে কাঁচা পেঁপে মাখা খেতে খুবই ভালো লাগে। পেঁপে মাখা বা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁপে নিয়েছি। এখন এই পেঁপের অর্ধেকটা কেটে আমি খোসা ছাড়িয়ে নিব। আমি অর্ধেকটা পেঁপে কেটে এর থেকে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর পেঁপের ভেতরের দিকটা আমি ভালো করে পরিষ্কার করে তারপর পেঁপেটাকে পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণে যে যতটা বানাতে চান তো সেই বুঝে এখানে পেঁপেটা নিয়ে নেবেন। তো আজকের ভর্তাটা আমি এই অর্ধেকটা দিয়ে করব, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিব। এবার এই পেঁপেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে কুচি করে নিব। আপনারা চাইলে এখানে বটি দিয়েও পেঁপেটাকে পাতলা কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি সবগুলো পেঁপেকে ভালো করে গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। এবার ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য পেঁপে কুচিটাকে একটা সাইডে করে নিব। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 3টা শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলোকে পুড়ে নিয়েছি। তো টক ঝাল মিষ্টি এই ভর্তায় মরিচটা এভাবে পুড়ে দিলে কিন্তু ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর এটা খেতেও অনেক ভালো লাগে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিব। মরিচগুলোকে ভালো করে ভেঙে নিয়ে এখন এখানে আমি নিয়ে নিচ্ছি তেঁতুল। তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর সামান্য একটু লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই তেঁতুল, চিনি আর ঝাল এই সব কিছুর পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন তেঁতুলটাকে একটু চটকে মেখে নিয়ে পেঁপের সাথে খুব ভালো করে মেখে নিব। প্রচণ্ড এই গরমে তেঁতুল দিয়ে এভাবে কাঁচা পেঁপে মাখা বা ভর্তা খেলে খুবই ভালো লাগে, আর এটা খেতে খুবই টেস্টি আর মুখরোচক। সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এখন খুব ভালো করে এভাবে চটকিয়ে চটকিয়ে পেঁপেটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব ভালো করে চটকিয়ে চটকিয়ে পেঁপে মাখাটা বা ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো এভাবেই বাসায় আপনারা পেঁপে মাখাটা বানিয়ে নিতে পারেন, দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।